আপনার কাছে আমরা ব্যাখ্যা শুনবো, আমরা একটা বিরতিতে ফিরি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব শামীম রেজা, আপনি বিরতির আগে বলছিলেন যে রাজনীতি বা আমি ব্যাপারটা একটা খোলাসা করি। এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড মানে কোনোভাবেই বলা হচ্ছে না তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কোনোভাবেই কিন্তু এটার অর্থ এটা বহন করে না যে আমার কারো স্ত্রী পুত্র বা কন্যা বা কিছু একটা হতে হবে। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যে জায়গাটা আসছি, যে দেখেন আমাদের মতো দেশগুলোতে এই কারণে সম্পৃক্ততা প্রয়োজন পড়ে যে আমরা এখনো উন্নত দেশের মতো একটা স্ট্রাকচার পলিটিক্যাল সিস্টেমে ঢুকতে পারিনি। যেমন খালেদ, আপনি দেখেন, আপনি নিজেও জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি কলেজ পর্যায় থেকে আপনি জুনিয়র রিপাবলিকান কিংবা কলেজ রিপাবলিকান বা কলেজ ডেমোক্রেট হিসেবে আপনি নাম লেখাতে পারেন। তার মানে আপনি কিন্তু আগে থেকেই আপনার একটা সম্পৃক্ততা তৈরি করছেন। আপনি পরবর্তীতে অ্যাক্টিভ হতেও পারেন, আপনি নাও হতে পারেন। আবার আপনি দেখেন ইভেন একই রকম যুক্তরাজ্যেও যদি দেখেন যে রীতিতে আমরা আপনি অনেক আগে থেকে করতে পারেন। আমাদের ছাত্রলীগ আছে, ছাত্র দল আছে, আমি ধরে নিই ধরেন আমাদের কাঠামো থেকে ওদের একটা ভিন্ন। তার মানে হচ্ছে সে কিন্তু একেবারে এমন না যে হঠাৎ করে কালকে আমার মনে হলো আমি রাজনীতি শুরু করবো, আমি রাজনীতি করলাম। সেটা আপনি করতেই পারেন, এটা তো কেউ আপনাকে আটকাচ্ছে না। এটা রাজনৈতিক দল গঠন করতে খালেদ আপনাকে বা আমাকে কেউ আটকাচ্ছে না, তার রেজিস্ট্রেশন নিতেও আটকাচ্ছে না, কালকে কর্মকাণ্ডেও আটকাচ্ছে না। আমরা যে অনুষঙ্গে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে কিছু সংখ্যক ব্যবসায়ী, সেই সংখ্যাটার কিছু সংখ্যক থাকছে না। আমাদের প্রশ্ন করতে হবে যে তারা কি নমিনেশনটা কেনার চেষ্টা করছেন কিনা, তারা টাকা দিয়ে ওই জায়গার মানুষকে প্রভাবিত করতে চেষ্টা করছেন কিনা, যেটা ওই জায়গার স্বাভাবিক রাজনীতি করেন যার উদ্বৃত্ত উপার্জন নাই, একটা ব্যবসা নাই, সে সেই কাজটা করতে পারছে কিনা। সেটা কি মনে হয় না, সেটা কি মনে হয় না শামীম ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু পলক ভাইয়ের কাছে জানতে চাই, সেটা কি মনে হয় না যে রাজনৈতিক দেউলিয়াতের কারণ হচ্ছে যে আপনি একজন ব্যবসায়ীকে শুধুমাত্র তার টাকা আছে বলে তাকে নমিনেশন দিচ্ছেন? অসীমের কাছে কি প্রশ্ন করতে চাই? আমি এটা আপনার সাথে একমত যে এখানে রাজনৈতিক কর্মী যে 10 বছর হলে আমরা রাজনীতি করছি, 20 বছর হলে তো ছাত্রলীগ যুবলীগ করে আওয়ামী লীগে আসছি, তো আমার ওইখানে একজন ব্যবসায়ী হঠাৎ করে এক বস্তা টাকা নিয়ে গেল আর আমার সব কর্মীকে কিনে ফেললো, এলাকার সব জনসমর্থন কিনে ফেললো, আর সেইটা আমি আমার কাছ থেকে নিয়ে নিল, তাহলে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার 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 যোগ্যতা কি থাকলো? আমার যে দীর্ঘদিনের রাজনৈতিক যে কন্ট্রিবিউশন সেটাকে আমি কি মূল্যায়ন করব? তাহলে নিশ্চয়ই এটা আমার ব্যর্থতা যে আমার জনপ্রিয়তা, আমার কন্ট্রিবিউশন সবকিছুকে একদিনে একজন ব্যবসায়ী কিনে ফেললো। কিন্তু এখানে অবশ্যই আমি বলবো যে আপনি এই সিস্টেমগুলোকে ডেভেলপ করতে হবে। যেরকম ধরেন কিছু কিছু করে আগাচ্ছে, যেরকম ধরেন আগে যেরকম ছিল যে আগে ভোটের আগের রাত্রে সব ভোট কিনে ফেলা যেত, এখন কিন্তু অনেকটা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসছে। আপনি ধরেন হিসাবের যে পরের কথা বলছেন, কিন্তু দল থেকে নমিনেশন দেওয়ার ব্যাপারে যে শুধুমাত্র টাকাওয়ালা একজন বিশিষ্ট ব্যক্তি, একজন ব্যবসায়ী, একজন আমলা, একজন জেনারেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেইটা প্রসঙ্গে আপনি একটু বলেন, দলরা কেন তাকে নমিনেশন দিচ্ছে? না, আমি বলছি যে বড় দল কেন দিচ্ছে? আমি বলছি যে আপনার এখানে আমি আমার দলের কথা বলতে পারি। আওয়ামী লীগের যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে রাজনৈতিক প্র্যাকটিস, সেখানে কিন্তু আপনি সম্পূর্ণভাবে কোন নমিনেশন টাকা দিয়ে কেনা সম্ভব নয়, মানে আংশিকভাবে কেনা সম্ভব, মানে আংশিকভাবেও সম্ভব নয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে সাংগঠনিক যে রীতিনীতি মেনে চলে, আমি সেখানে বলি আপনাকে, আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে যতগুলি ধাপ আমরা পালন করি, বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নাই যে আমাদের মতো এতগুলো তৃণমূলের প্রার্থী বাছাই 5 জনের, তারপরে আপনার তাদের নাম প্রস্তাব উপজেলা, থানা, জেলা থেকে, তারপরে কেন্দ্রীয় আওয়ামী লীগে আসা, তারপরে পার্লামেন্ট। আমরা যে কারণে এই প্রসঙ্গ তুলেছি, ধরেন যে আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এটা সঠিক না বেশি ওই বিতর্কে যাচ্ছি না, তার বিরাট অংশ কেন ব্যবসায়ী থাকলো? ওই জায়গায় যদি বিনা প্রতিদ্বন্দ্বিতাই করা যাবে, তাতে এমন লোককে দিতে পারতাম যে টাকা খরচ করবার কোনো ইয়ে নাই, ক্ষমতা নাই, এরকম লোককে আমি কেন আনতে পারবো? আমরা এটা নিশ্চয়ই বলবেন যে কোথায় বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে আর কোথায় হবে না, এটা অনুমান করার সুযোগ। দলগুলি কেন সাধারণ কর্মীদের নির্বাচিত না, মানে মনোনয়ন না দিয়ে আসলে একজন ব্যবসায়ী, জেনারেল বা আমলাকে নমিনেশন দিতে চায়? আমি আমার দলের কথাটা, জি আপনার দলের কথা যদি একটু বলেন। পলক ভাই যে কথাটা বলেছেন যে আমি রাজনীতি করি, মানে ওনার কথা উনি রাজনীতি করেন, কিন্তু একজন দেখা গেছে পয়সাওয়ালা এসে মনে করেন যে সবকিছু রাতারাতি ওলট পালট করে ফেলেন। উনি একটা প্রক্রিয়ার কথা বললেন যে তৃণমূল থেকে, আমি উদাহরণ দিয়েও বলতে পারবো এই ধরনের ঘটনা ঘটেছে, আপনাদের ক্ষেত্রেও ঘটেছে, আমাদের ক্ষেত্রেও ঘটেছে। তৃণমূল থেকে দেখা গেছে যে ওই লোকটা যে জানে যে আওয়ামী লীগের কোন সিস্টেমে যেতে হবে, আচ্ছা, সে কিন্তু সেটাই কিন্তু অ্যাডপ্ট করবে এবং সে সেটা করে
আপনার মনে করেন যে এই পর্যন্ত আসে, কেন্দ্র পর্যন্ত আসে। আমি একটা জিনিস, আপনার দলেও এরকম উদাহরণ আছে। আমি বলছি, আমি আপনাকে বলি, এই যে আমি বলি, আপনি যে একজন রাজনীতিবিদ হয়ে আপনি তো এখন বললেন, আপনি যে সত্য উচ্চারণ করেছেন যে হ্যাঁ এই ধরনের ঘটনাটা ঘটে, তার মানেটা কি? রাজনৈতিক অবক্ষয়টা কোথায় চলে গেছে? রাজনৈতিক নেতা কর্মীরা বিক্রি হয়ে যেতে পারে। আমি সে কথাটাই বলছি যে বিগত দিনে কি ঘটেছে সেটা না করে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশটাকে পরিবর্তন করতে হবে। শুধু নিজের দল, আমি কিন্তু আমাদের দলের যে ডেভেলপমেন্টটা আমি সেটা রিপোর্ট করেছি, বলছি না আমি তুলে ধরেছি, আপনি সেটাই তুলে ধরেন। আমি তাহলে কিন্তু আমরা পজিটিভ, আমি আমারটা মানে বলছি, মানে আমার একারটা আমি বলছি না। আওয়ামী লীগ থেকে গণতন্ত্র আছে, আমি একটা জিনিস অফকোর্স আছে। আপনি বলছেন কাউন্সিল হয় না কতদিন, আপনার কাউন্সিল হয় না, কাউন্সিলের জন্য সময় বাড়ানোর নিয়ম আছে, এরকম আওয়ামী লীগেরও হয়েছে। আপনার সে নিয়ে পত্রপত্রিকা এসছে। আপনি যদি আমরা 3.5 বছর কাউন্সিল করেছি। আপনাদের কাউন্সিল কতদিনে হওয়ার কথা, আপনারা তার বাইরে আমি সারা বাংলাদেশে জেলা কাউন্সিলগুলো কিন্তু 17 বছর পরে হয়েছে। এটা নিয়ে 17 বছর পরেও আপনাদের কাউন্সিল নিয়ে সময় নষ্ট করার তো কোনো মানে নাই। এটা নিয়ে ডিবেট করার কোনো বিষয় না। বিষয় কোনটা হচ্ছে যে আমি ভালো কাজটা করতে পারছি কিনা, সেটা হলো সবচেয়ে বড় কথা। আমরা যে জিনিসটা বলি যে আমি ধরেন বিএনপি করি, আওয়ামী লীগ দেখা গেল যে 500 কোটি টাকার মালিক একজনকে নমিনেশন দিয়ে দিল, তখন আমার পার্টির মধ্যে একটা টেনশন কাজ করবে। ওই যে এক জিনিস যে সর্বনাশ কি হবে, এগুলো একটা ব্যাপার আছে। এই জন্য বললাম যে সামগ্রিকভাবে যদি, যেমন আমরা এই যে ইনস্টিটিউশনগুলোর কথা, পলক ভাই দাবি করলেন যে দুদক খুব ভালো কাজ করছে। ওনাদের নিয়োগ দেওয়া প্রথম দুদক চেয়ারম্যান বলেছেন দুদক নখহীন দন্তহীন বাঘ, এটার মধ্যে কালো বিড়াল ঢোকে সাদা বিড়াল হয়ে বের হয়, সৎ মানুষের সার্টিফিকেট পাওয়া যায়। আমি এগুলি বলছি যে আপনারা যদি বলেন এই যে মানি ইজ নো প্রবলেম, উনি একটা প্রেক্ষাপট এনেছেন যে এই যে দুর্নীতির কথা, এটা কে বলেছেন এটা তো জানি, উনি ইঙ্গিত করে বলেছেন, দর্শকরাও বুঝবে। এটা আমার পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান বলেছেন। কখন বলেছেন? আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যেটাকে ওনারা বারবার কিন্তু খুব মিস ইন্টারপ্রেট করেন। উনি বড় বড় নেতাদের বলেছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এইখানে ঘরে বসে প্যালেসে বসে রাজনীতি হবে না, গ্রামে যেতে হবে, তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে মিশতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে। মানুষের উন্নয়ন যদি হয়, মানি ইজ নো প্রবলেম। এই কথাটা আমি আপনি আমার একটা প্রশ্ন জবাব দেন। আপনি বলছিলেন যে 500 কোটি টাকা দিয়ে যদি আওয়ামী লীগ কাউকে নমিনেশন দেয় তাহলে বিএনপির পক্ষে এরকম একটা দাঁড়িয়ে যায় যে বড় একটা এই জিনিসটা আমি বলি কাজ করে। কিন্তু ঘটনা হইতেছে যে টাকা দিয়ে আসলে বাংলাদেশে নির্বাচিত হওয়া খুব মুশকিল যদি না সে আওয়ামী লীগ বা বিএনপির প্রতিনিধিত্ব না পায়। সেটাই বলছি, তাহলে যতই জনপ্রিয় পলক ভাই হোক, পলক ভাই নৌকা থেকে নেমে যদি নির্বাচন করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে যেটাকে আপনি অবক্ষয় বলছেন, যেটাকে কেউ দুর্বৃত্তায়ন বলছেন, যেটাকে কেউ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়া বলছেন, তার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ এককভাবে দায়ী আমরা এটুকু বলতে পারি। কারণ আপনারা নমিনেশন দিয়ে এইসব লোককে নিয়ে আসছেন। খাল কেটে মানুষ কুমির আনে। আপনারা বিশেষ করে খালেদ যদি কালকে একটা দল গঠন করতে চায়, আমি আপনাকে একটা কথা বলি, যেমন দেখেন ডক্টর কামাল হোসেন স্যারও মনে করেন যে পাস করেন। আমি একটা কথা বলছি, এই ধরনের বহু আপনার এমিনেন্ট লোকরা মনে করেন যে আপনার পাস করেন, শুধু প্রমিনেন্ট এমিনেন্ট। আমি বলছি কেন, ওই যে মার্কাটা মনে করেন যে মার্কা যে কত দাম, বাংলাদেশের জনগণ বোঝে। ডক্টর কামাল হোসেন যখন শেষবার সংসদ নির্বাচনে ফেল করেছেন 1991 সালে, তিনি তার বিরুদ্ধে আপনারা প্রার্থী দিয়েছিলেন জনাব হারুন মোল্লাকে, এবং জনাব হারুন মোল্লার সেই প্রার্থী আপনারা একাধিক সভা করেছেন, সেখানে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দ যে সমস্ত কথা ডক্টর হোসেনের বিরুদ্ধে বলেছেন তাতে তার পাস না করারই কথা। শুনেন, মানুষের ব্যাপার তো মানুষ বিশ্বাস করবে। একটা কথার কথা আমি বলছি, এটা অন্য জিনিস। সবিরোধী কথা বলছি আমি, না মানে আমি সবিরোধী কথা বলছি না, তার মানে মানুষ তো বিচার করার কথা। মানুষের এই জন্য অসীম ভাই যেটা বললেন, বিচার করার মানি ইজ নো প্রবলেম, ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, এগুলো কেন শুরু হয়েছে? ওইটা একবার 79 সালে শুরু হলো, আর এটা ছিল 91 সালে। আমাদের অন্ততপক্ষে 50 জন মনোনয়ন এই শুরু হয়েছে বিষয়টা আমি পলক আপনার সাথে একমত। তবে বিএনপি যা কিছু শুরু করে আওয়ামী লীগ তার থেকে বেরোতে পারে না, এটা আওয়ামী লীগের একটি ব্যর্থতা হিসেবে আমি দেখি। না আমরা বেরোতে পারবো না, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল, সেখান থেকে আমরা আরো প্রকটভাবে জড়িয়ে পড়েন এবং বিএনপি যা কিছু করে আপনারা তাই করেন। বিরতি নিয়ে ফিরি। অসীম ভাই আপনার